সিলেট শহরে একটি ব্যতিক্রমী ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। অর্থাৎ আমিরে জামায়াতের ছবি দিয়ে দাদু ইজ কামিং এমন ব্যানার ফেস্টুনে রীতিমতো ছয়লাভ সিলেট শহর। অনেকেই বলছেন এটি একটি ব্যতিক্রমী প্রচারণা, যেহেতু আগামীকাল আমিরে জামায়াত সিলেটে আসবেন, ওনাকে স্বাগত জানিয়েই একটি পক্ষ এই ব্যাপারটি তুলে ধরেছে। আবার অনেকেই বলছেন লিডার আসছেন কিংবা নেতা আসছে, রাজপথ কাঁপছে। এই স্লোগান থেকে জেনজি বের হতে যাচ্ছে, তারা একটু ব্যতিক্রমভাবে এই প্রচারণাটুকু চালাচ্ছে। দাদু ইজ কামিং। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমিরে জামায়াতের ছবি আছে, পাশে একটা নেকলে, এর সাথে একটা দাড়িপাল্লা, আর উপরে লেখা আছে আওয়ার দাদু ইজ কামিং। অর্থাৎ আগামীকাল আমিরে জামায়াতে আসবেন এবং একটি পক্ষ মনে করে আমিরে জামায়াত ডক্টর মাওলানা শফিকুর রহমান তাদের দাদু, এবং সিলেট শহরে যেহেতু পূর্ণভূমিতে তিনি আসবেন এবং এই পূর্ণভূমি সিলেট ওনার জন্মস্থানের একটি অংশ, ওনার বেড়ে ওঠা, এবং এই ব্যাপারটি নিয়ে তাকে স্বাগতম জানানোর জন্যই তারা এই প্রচারণাটুকু চালিয়েছে। এবং সিলেটের প্রত্যেকটা মোড়ে মোড়ে এটি রয়েছে এবং এই প্রচারণাটুকু বেশ দৃষ্টিগোচর হয়েছে সাধারণ মানুষের, পথচারীর, এবং যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাও চলছে, এই হিসাবে ভোটাররাও এই ব্যাপারটা খুব ভালো করে নজরে আনছেন। এই ব্যাপারটা কি, আর দাদু ইজ কামিং এর মহত্বটা কি, এই ব্যাপারটি নিয়ে সিলেট মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারির সাথে আমি একটু কথা বলবো। আপনাকে একটু স্বাগতম জানাচ্ছি। একটু বলবেন যে এই প্রচারণাটা কিভাবে আপনারা শুরু করলেন, বা এটা আপনাদের কোন অংশ থেকে, এর মহত্বটা কি একটু যদি আমাদের বলতেন। দেখেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি হচ্ছেন জাতীয় নেতা, উনি বাংলাদেশের সকল মানুষের নেতা। এই জন্য উনি একটা বক্তব্যে বলেছিলেন, আমি শিশুদের বন্ধু সমাবেশে। হয়তো এই থেকে যারা দাদুর বয়সী, ওনাকে দাদু ডাকে, এরা হয়তো এই কাজটা করছে, বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগাচ্ছে। ছাত্র শিবির আমাদের এই কাজটার সাথে কোনো সম্পৃক্ততা নেই, আমরা জানিও না এই কাজটা কারা করতেছে। আচ্ছা, কিছুদিন আগে আপনি নিশ্চয়ই জানেন যে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমান অর্থাৎ বিএনপির সম্মানিত চেয়ারম্যান এখানে এসেছিলেন, তারেক রহমান। ওনাকে সিলেটের মানুষ দুলাভাই হিসাবে সম্বোধন করেছে, অর্থাৎ নেতাকর্মীরা, তাদের বিএনপির নেতাকর্মীরা, যে দুলাভাই আসছেন, দুলাভাই ইজ কামিং। আপনারা কি এই ট্রেন্ডটি, এই ব্যাপারটা কি ফলো করলেন কিনা? না, আমরা এই ব্যাপারটা ফলো করি না। আমি প্রথমে বলছি আপনাকে, এই ব্যাপারটার সাথে আমাদের সম্পর্ক নাই এবং আমরা জানিও না এই ব্যাপারটা কারা করতেছে। আমরা মনে করতেছি উনাকে ভালোবেসেই, মন থেকে যারাই করতেছে, মন থেকেই তারা হচ্ছে এই কাজটা করতেছে। বিভিন্ন মোড়ে মোড়ে তারা এই ফেস্টুন ব্যানার টাঙ্গিয়েছে। আমাদের এটার সাথে সম্পর্ক নেই। নিশ্চয়ই তো আপনাদের দলের একটি সম্মতি রয়েছে কিনা এই ব্যাপারটা নিয়ে, কারণ এখানে তো সাধারণ মানুষ দেখছে এবং আগামীকাল আমিরে জামাত আসবেন সিলেটে, এটা তো আয়োজক আপনারাও, এবং এই ব্যানার ফেস্টুন গুলো তো একটা জানান দিচ্ছে আসলে। আর এটা তো একটু ব্যতিক্রমী প্রচারণা, একটা নেকড়ের ছবি, পাল্লা, সব মিলিয়ে মানে অনেকটা আবার এই অদ্ভুত বলছেন, আবার অনেককে বিষয়টাকে খুব পজিটিভলি ভাবেই দেখছেন। না, আমরা বিষয়টা হইতেছে, যারা করতেছে তারা যদি মন থেকে করে থাকে, তাহলে তো আমরা দল থেকে বাধা দেওয়ার কিছু নাই। তারা করতে তাদের আবেগকে কাজে লাগিয়ে, তারা তাদের দাদু হয়তো আসতেছেন, ওনাকে দেখবে, এক নজর দেখার জন্য তারাও আসবে, উনি আসবেন, এই জন্য হয়তো তারা টাঙ্গিয়েছে। এটা আমাদের দলের পক্ষ থেকে এর প্রতি সমর্থন দেয়া না দেওয়ার কিছু নাই। কারণ মানুষের তো বাক স্বাধীনতা থাকা লাগবে, মানুষ তার কথা বলার স্বাধীনতা, তার মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে। এই জন্য আমাদের তো এই বিষয়ে কিছু বলার আর থাকে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন, সিলেট মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি এই বিষয়টি বলছিলেন যে দলীয়ভাবে এই ব্যাপারটা কিন্তু তারা সিদ্ধান্ত নেন নাই। কোনো একটি পক্ষ ওনাকে ভালোবেসে, আমিরে জামায়াতকে ভালোবেসে এই প্রচারণাটুকু করেছে এবং সিলেট শহরের প্রত্যেকটি অলিতে গলিতে, মোড়ে মোড়ে দাদু ইজ কামিং এই ব্যানার পেছনে ছেয়ে গেছে রীতিমতো। আমার পেছনে যে অংশটুকু দেখছেন, এটা স্পষ্ট করেই এই ব্যানারগুলো টাঙানো আছে এবং প্রতিটি মানুষ, প্রতিটি পথচারী, এবং যেহেতু ইলেকশনের প্রচারণাও চলছে, সব মিলে এই ব্যাপারটি একটু সাধারণ মানুষের, ভোটারের, সিলেটের মানুষের একটি দৃষ্টিগোচর হয়েছে। অনেকে এই ব্যাপারটাকে খুব ভালোভাবে দেখছেন এবং সম্মানিত আমিরে জামায়াতকে আগামীকাল তিনি বক্তব্য দিবেন, এই ব্যাপারটা নিয়ে তাদের ব্যাপক আগ্রহ রয়েছে এবং দেখার বিষয় আগামীকাল তাদের দাদু আসবেন এবং বক্তব্য রাখবেন। এবং এই যে পক্ষ এই প্রচারণাটুকু করেছে,
একবার দেখার বিষয় আগামীকাল আমিরে জামাতের সাথে তাদের সাক্ষাৎ হয় কিনা।